আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আসলে দেখছেন বা পরবর্তীতে লাইভে যোগদান করবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি আলিফের সাথে। আলিফ এবং লতার যে বাড়ি এখানে। তো আমার সাথে এদিকে বসে আছে হলো মিস্টার বগুড়া, হিরো অব দ্য বাংলাদেশ। বাংলাদেশের সকল মেয়েদের ক্রাশ, তাই না? ক্রাশ কারে কয়? ক্রাশ ক্রাশ বলতে আমি মানুষের কাছে শুনো নাকি? শুনো তো জানা, কম জানা ভালো। ক্রাশ কত জানলে আবার সমস্যা। আবার পরে লতা তোমার আবার কি করবে নি। তো হিরো অব বাংলাদেশ, বাংলাদেশের ক্রাশ আলিফ, মিস্টার আলিফ। তো আছি আলিফের সাথে। আলিফ আপনারা জানেন আলিফ বগুড়া গেছিল, বগুড়া থেকে হলো আবার পাবনাতে ব্যাক করছে। আমি আলিফের সাথে কথা বলবো। আলিফ, তাহলে বগুড়া থেকে কবে আসলা? আছি একদিন থেকে চলে যাচ্ছি। একদিন? তো গেলা হঠাৎ করে, মানে অনেক দিন পরে তো গেছিলা। কতদিন পর গেছিলা? তাও 1 বছর। 1 বছর হয়নি? না, আমি বাড়িতে গেছি 1 বছর আগে। গেলে ঢাকাত গেছি। ও বাড়িতে গেছো? বাড়িতে গেছি, বগুড়াতে গেছি 1 বছর। এবার বাড়িতে গেছিলা, ঢাকা যাও নাই তাই তো? তোমার আব্বা আম্মা কই? বাড়িতে। বাড়ি? বগুড়া। বাড়িতে? তো এবার বাড়িতে গেছিলা, মানে বাড়িতে গেলা 1 বছর পর? হ্যাঁ। এই এতদিন বাড়ি যাওনি? না, থাকলা কেমনে? আর আমি তোমার কথা কি বলবো, আমি তো নিজেই মাঝে মধ্যে 1 বছর পর পর বাড়ি যাই। আসলে আমি তো চাকরির খাতিরে ছুটি ছাড়া পাই না। দেখা যায় দূরে বাড়ি, ওই 1 দিন 2 দিনের ছুটি পাই, আর যাওয়া হয় না। তোমার তো আর তা না। আসলে এখন মানে এক জায়গায় থাকে থাকতে অভ্যেস হয়ে গেছে, বুঝছেন? এটা নিজের বাড়ির মতো মনে হয়, মানে তাই না? বাড়ির যদি যাইও মন না, বাড়িতে গেলে কিন্তু কিছু ভালো লাগে না। মনে হয় মিশে আসলে ওটি মনে হয় ভালো আছে। এইরকম মনে হয় ওটি মনে হয় ভালো আছে না, একটু মিশে বাড়িতে আসলে। এখন নিজের বাড়ির কিরম পর পর মনে হয়, তাই না? মানে এখানে থেকে অভ্যেস হয়ে গেছে এখন। এটাই এখন বাড়ির কথা আর মানে সেরকম মনে আসে না। একদিন থেকে ওখানে তো তোমার মা বাবা আছে তো? তোমার মা বাবা ঢাকায় আছে না এনে আছে? না, বাড়িতে বগুড়া। বগুড়া? কি ঢাকা থেকে চলে আসছে নাকি হ্যাঁ, চলে যাচ্ছে। একবারে? না, আমার যাবে। তে গেলা 1 দিন থেকে চলে আসলা, ঘুম ধরছে নাকি? তো বললাম না, এলাট খেয়েছি। এলাট খেলে খালি ঘুম ধরে। ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা তো নালেও 8-9 দিন ধরে ঠান্ডা আর কাশ। এই ঘুমের ওষুধ খাওয়া লাগবে কে? আমি ঘুমের ওষুধ খাইনি। ওই তো অ্যালার্ট, মানে তো তোমার ওই এলাট খেলে তো ঘুম ধরবি, এলাট না খেলে তো আর অ্যালার্জি ভালো হবে না। ওগুলো রাতে খাওয়া লাগবে। রাতে খায় ঘুমাই থাকবে নাক ডেকে। দিনের বেলা ওগুলো খায়া সারাদিন এলা করবি নি। তাতে করে 1 দিন থেকে চলে আসছো। শুনলাম তোমার ছেলে অসুস্থ, এখন কি অবস্থা? এখন একটু মোটামুটি সুস্থ। মোটামুটি সুস্থ? আসলে হয়েছিলটা কি বলতো? ছিল কি, আমি তো নিজেও দেখিনি। না, তুমি এসে যা পাইলা সেটাই বলো। আমি শুনলাম, মানে আমি যেদিন গেছি, হুম, আমি যাওয়ার পর থেকে নাকি চুল বমি করতেছে, হুম, মানে ঠান্ডা একটু জ্বর। হুম, তো ওষুধ নিয়ে আসে, খেলে অল্প একটু ভালো হয়েছে। পরের দিনে এইরকম সুন্দর দিকে বলে বাবু শুয়ে আছে। আমার লতা মার সঙ্গে কথা বললো, মা বললো বাবু কীরকম আছে, বললো ভালোই আছে, সুস্থই আছে। কথা বলার 1 ঘন্টা পরেই ফোন দিছে আবার, দিয়ে বলে যে এরকম বৃত্তান্ত, চুলকে বাবুকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এরকম সমস্যা আছে। তো ডাক্তার তারপরে বললো মানে বেশি ঘুমাচ্ছে একবারে, মানে একবারে ঘুম এসে গেছে, বুঝছেন? মানে ঘুমাইছে বেশি? একবারে ঘুমাচ্ছে, তো গভীর ঘুমাইছে বাবু।
এই জন্য মানে আর কি প্রবলেমটা দেখা দিচ্ছে। তো ডাক্তার বললো আর কিছুক্ষণ যদি এরকম ঘুমিয়ে থাকলো তাহলে হয়তো একটা প্রবলেম দেখা দিত। পরে মানে পরে ঠিক হয়েছে? হ্যাঁ, ওষুধ কি খাওয়ানো লাগছে না এমনি? হ্যাঁ ওষুধ দিছে, এত বড় বড় সিরাপ দিছে, সিরাপ? অ্যানিজাক্সিন সিরাপ। পরে সিরাপ কি খাওয়াইতেছো এখন? হ্যাঁ খাওয়াইতেছে। এখন কি অবস্থা? এখন সুস্থ। আজকে আবার মনে করি শুই দিছে, টিকে দিছে, তাও কান্দিনি। কান্দে নাই? না কি কয়? শক্তই আছে। হ্যাঁ নাও কান্দিনি, ওরে বাবা, টিকে দিয়ে নিয়ে আসলাম আমি আর আমার নামি শুয়ে, নাও কান্দি। কোনে নিয়ে গেছিলে টিকা দিতে? এই তো সামনে। সামনে বলতে? সামনে বলতে এখান থেকে 5 মিনিট লাগা যেতে। ওই যে তোমার এদিকে ওই যে ওই যে মসজিদ আছে, হ্যাঁ। ওই মসজিদের সামনে। লতা কই? লতাকে দেখতেছি না। এখন তো সন্ধে লাগছে, এই জন্য লোকটা বাড়ির ঘরের ভিতরে। লতা ঘরে? 40 দিন তো জানি, 40 দিন বাড়ালে মনে করেন যে ওই সারাদিন এত বাইরে বসে থাকলে তো কোনো সমস্যা নেই, বুঝছেন? 40 দিন তো মানা লাগবে। আজকে কয়দিন? আজকে 14। সেটা ছিল শুক্রবারের দিন জন্ম ছিল না? তার মানে কাল শুক্রবার 15। কালকে শুক্রবার। আজকে 15 যেহেতু ওই 15 দিন না 16 দিন কালকে দিয়ে, 8 8 16, ওই 15 দিন কি 16 দিন হবে কালকে দিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ভালো। এই জন্য কি সন্ধ্যায় লতা বেরোচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক দেখেন তো, আলিফের থেকে আমার খারাপ দেওয়া যাচ্ছে, একের দেওয়া যাচ্ছে না। দেখেন তো আমার কি আলিফের থেকে খারাপ দেওয়া যাচ্ছে? আপনি কি বলেন? সোহেল, সোহেল মানে কি? তো কোন মরাল আছে? এখন কি লতা কি হাঁটা চলা ঠিকঠাক হয়েছে তো নাকি? হ্যাঁ ও ভালো কথা, যেটা জানার দরকার সেটা জিজ্ঞেস করলাম না। সেটা হলো লতা যে ইয়া ছিল তোমার, এই যে অপারেশন সেলাই টিলাই, এগুলোর কি অবস্থা? এগুলো মোটামুটি ভালো। এগুলো তো কোনো মানে ইয়া হয়নি তো না? ওই যে না তোমার কি কাল বলে, একটু প্রবলেম দেখা দিল তো ডাক্তারে বললাম, ডাক্তার ওষুধ দিল, সে ওষুধ আবার খাওয়ানো হচ্ছে। মানে যে মাঝে মাঝে দেওয়া যায় কি কিছু কিছু সেলাই গোড়া দেয়া একটু একটু পুজ আসে। না না এগুলো কোনো সমস্যা নেই। এমনি এমনি শুকাই গেছে? হ্যাঁ এমনি শুকিয়ে গেছে। তাইলে তার মানে আর ঝামেলা নেই। এইগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক নিয়ম কানুন মানার পরেও কিন্তু দেখা যায় সেলাই খোলা পরেও সেলাই দিয়ে একটু কষ মানে এরকম কোনো কিছু হয় না। সেলাই সব তো সুতা মতো বাইর করে দিচ্ছে না? হ্যাঁ সেলাই কাটছে 7-8 দিন পরে সেলাই কাটা ফেলতেছে। কয়টা সেলাই ছিল? সেলাই ছিল 3 দিয়ে, মানে এই সাইডে একটা, ভিতরে একটা, এই সাইডে একটা, দুই সাইডে দুইটার ভিতরে একটা। 3টা সেলাই মাত্র? আটা মারা আছে যে আঠা? ও এখন আর সেলাই দেন নাকি? এখন সেলাই দেয় না, আঠা দেয়। আগে তো ঘন 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 এরকম করে সেলাই দিত। যেহেতু কোন গান বলে এই জন্য 3টা সেলাই গেছে, বুঝছেন? এই টান টান মারতে আমরা ওই যে লতাকে দেখতে পাচ্ছি বাবুকে কুলে নিয়ে ই করতেছে, যদিও আমরা আসলে ডাকবো না লতাকে, কারণ সন্ধ্যার সময় এর আগে আসলে প্রিয় দর্শক আমি আর একটু আগেই আসছি, আসার পরে আমি লতার সাথে কথা বলছি, ওর ছেলেকে কুলেও নিছি, এমন একটা কাম করেছে পেশাব করতেছে। ছেলে আইসে আমার কুলে পেশাব করেছে। কোন এই যে মানে এটা কি খুশির কথা না কষ্টের কথা? আসলে ভালো, এটা খুশির কথা। ঠিক আছে, মামা বাগনা যেখানে বিপদ আছে সেখানে নাকি? হ্যাঁ? তো হঠাৎ করে পরে ভাবলাম যেহেতু চলে যাব লাইভে একটু আলিমের সাথে আড্ডা দিয়ে যাই। আসলে যদিও ওদের সাথে ওরকম কথা বলা হয় না, আসলে কাজের চাপে আমি আসলে দর্শক বলি সারাদিন পরিশ্রম করার পর বিকেলবেলা হয়তো আমার আসা হয়, হয়তো বা যেদিন আসি বিকেলে আসি, এ না হলে সারাদিন তো যেহেতু পরিশ্রম করি, ইচ্ছা করলেও সারাদিন আমি ওদের কাছে আসতে পারি না, কারণ নিজের পেশা যেটা সেটাকে বাঁচাইতে হবে, তাই না আলিফ? হ্যাঁ, খোঁজ নিলে সন্ধ্যায় নেওয়া যায়, পরেও নেওয়া যায়। আমি আসি একটু খোঁজ খবর নেই, এই জাস্ট। হ্যাঁ, তো খোঁজ খবর নিতে আসি। আপনারা কে কি মনে করবেন জানি না। তো আপনারা লতা এবং আলিফকে সাপোর্ট করবেন। লতা এবং আলিফের এখন বিপদের সময় আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে হয়তো কিছু প্রেক্ষাপট লতার তুলে ধরবো,
লতার যেহেতু এই বাড়িতে এখন সমস্যা হচ্ছে, নিজস্ব একটা থাকার জায়গা দরকার, সেই বিষয়ে লতার সাথে মোটামুটি আমি কথা বলছি এবং আলিফের সাথেও কথা হয়েছে। তো আপনারা লতা এবং আলিফের পাশে থাকবেন। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে যতটুকু পারি ততটুকু পাশে থাকবো। এখনই বলে রাখলাম। পরবর্তী যে কথাগুলো হয়েছে হয়তো বা ভিডিওতে আপনাদেরকে সামনে পর্যায়ক্রমে সেগুলো আমরা দেখাবো যে আসলে কি ঘটনা কি হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আসলে বেশিক্ষণ লম্বা করতে চাচ্ছি না, অনেকক্ষণ কথা বলে ফেলছি। তো সবাই ভালো থাকবেন। যেহেতু সন্ধ্যার সময় আলিফের একটু তাড়া আছে, আলিফ বাচ্চাকে কোলে নিবে, লতা অসুস্থ মানুষ, লতা কোলে নিয়ে আসে। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো আমি বিদায় নেব। আলিফ, বিদায় বেলা কিছু বলবা? সবাই দোয়া করবেন, এতটুকুই। সুপারির ব্যাপারে, আর কি বলবো? সুপারির ব্যাপারে, ঠিক আছে, সুপারি যাই হোক, সুপারি সে দেখলাম খুব করতেছে, আমার কিন্তু পান খাওয়ায়নি, ঠিক আছে, বিচার আপনাদের কাছে দিলাম। তো পান যেহেতু খাওয়াইলো না, ওর কি খবর করা যায় সে খবরটা আপনারা করে দিন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।